ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে গোটা দেশের সঙ্গে রাজ্যেও বর্ণময় আয়োজনে দিবসটি পালন করা হচ্ছে। ভারতীয় মজদুর সংঘের বিভিন্ন স্তরের নেতৃত্বের উপস্থিতিতে কোথাও কোথাও আলোচনা সভা, কোথাও রক্তদান শিবির, কোথাও মিছিল, কোথাও বা আলোচনা সভার মধ্য দিয়ে এই দিবসের ভাবনা তুলে ধরা হচ্ছে। তার পাশাপাশি এই দিবসকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতায় সেবামূলক কর্মসূচিও চলছে। আমরা কয়েকটি কর্মসূচির দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি। ভারতীয় মজদুর সংঘে 70 বছর পূর্তি উপলক্ষে মুক্তধারা প্রেক্ষাগৃহে রাজ্যভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের বিভিন্ন স্তরের নেতৃত্ব সেখানে উপস্থিত আছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রান্ত প্রচারক নিখিল নিবাসকর সহ অন্যান্যরা। একই সঙ্গে বিএমএস তথা ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে 70তম প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসাবে ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সংঘ বিশ্রামগঞ্জ শাখার উদ্যোগে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে শ্রমিক গীত পরিবেশন এবং তার পাশাপাশি এই সময়ের মধ্যে পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচির সঙ্গে সোসাইটির সভাপতি রতন দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তার পাশাপাশি সরিলাম মণ্ডল সভাপতি তাপস দাস, ত্রিপুরা অটোরিকশা শ্রমিক সংঘ বিশ্রামগঞ্জ শাখা সম্পাদক নিতাই পাল, সংগঠনের সিপাহীজলা জেলা সভাপতি বলাই দেবনাথ সহ অন্যান্যরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। এর সঙ্গে নেতৃত্ব সকলের উপস্থিতিতে বিশ্রামগঞ্জ প্রাথমিক হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। তার সঙ্গে বিশ্রামগঞ্জ পেট্রোল পাম্পে শ্রমিকদের মধ্যেও ফল মিষ্টি জল বিতরণ করা হয়েছে এই উপলক্ষে। এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের নেতৃত্ব উপস্থিত ছিলেন। আমরা বিশ্রামগঞ্জ এবং আগরতলায় মুক্তধারায় সেই কর্মসূচিতে নেতৃত্বে বক্তব্য শুনবো। তার আগে আপনাদের অবগতির জন্য বলছি, আগরতলায় বিভিন্ন জায়গা থেকে এদিন মিছিল সংগঠিত হয়েছে। নাগেরজোলা থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় মিছিল কর্মসূচির মাধ্যমে ভারতীয় মজদুর সংঘের 70 বছর পূর্তির উপলক্ষে বিষয়গুলো উত্থাপন করা হয়। মুক্তধারায় সেখানে আলোচনায় বিভিন্ন স্তরের নেতৃত্ব এই দিবসের ভাবনায় তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন। संगठन खड़ा करना है कि हमको नहीं करना है। बीएमएस को बीएमएस जैसा खड़ा करना है। बीएमएस को बीएमएस जैसा खड़ा करना है तो उसके लिए मेहनत करनी पड़ेगी। वो बीएमएस कैसा होता है हमारे छोटे से छोटे कार्यकर्ताओं को भी समझना पड़ेगा। एक सामान्य कार्यकर्ता को भी कोई बाहर का व्यक्ति देखे तो देख के बोलना चाहिए, अच्छा आप बीएमएस के कार्यकर्ता हैं क्या? क्योंकि उसका आचरण, व्यवहार, भाषा, काम करने की पद्धति, उससे वो बीएमएस का दिखना चाहिए। सत्ता के आधार पर चलने वाले संगठनों के हाल आप देख रहे हैं। एक मे डे उनका बड़ा दिन है, लेकिन वो भी ठीक से नहीं मना पाते। सत्ता के आधार पर जो चले, सत्ता जाने के बाद एक भी कार्यक्रम ठीक से नहीं मना पाते। बड़ी मुश्किल से उनको इकट्ठा करना पड़ता है। क्यों करना पड़ता है? सत्ता में उनका अस्तित्व शेष नहीं हुआ है, वो आज भी है, लेकिन सत्ता के उनके नियंत्रण में सत्ता नहीं है। लेकिन उनके साथ रहने वालों का विश्वास चला गया, क्योंकि उनका ध्येय के ऊपर विश्वास नहीं था। वो जो आइडियोलॉजी बोलते थे उस पर विश्वास नहीं था। जो पावर में है उसको नमस्कार करना। मैं कई बार, पिछली बार भी, क्योंकि एक सिस्टम है ना, बीएमएस का काम करना है। एक बार पिछली बार ही कई मजदूर संघ के अपने ही एक किसी संगठन के कार्यक्रम में गया था, उन्होंने कहा 8 साल बाद हमारा एनुअल कॉन्फ्रेंस हो रहा है, ऑडिट का हिसाब किताब नहीं है, यूनियन ने कभी आज तक ऑडिट सबमिट नहीं किया, यूनियन लेबर ऑफिस में कभी, हमारी यूनियन भी ऐसी चलेगी क्या? हम बोलते हैं आईन है ना, नियम है, व्यवस्था है, वैसे चलना पड़ेगा, क्योंकि हम बीएमएस है। मैं अभी आया तो দিল্লি স্তরীয় এবং রাজ্য স্তরীয় আমাদের সংঘ কার্যকর্তাগণের যে অভিজ্ঞতা, তাদের বিস্তৃত এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা অবহিত হতে পারবেন। সেই অনুযায়ী রাজ্য স্তরে শ্রমিক এবং কর্মচারীদের অধিকার রক্ষার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকছি। মজুরি বৃদ্ধি, কাজের পরিবেশ উন্নয়ন এবং সামাজিক সুরক্ষার মতো বিষয়গুলিতে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছি। আমাদের আগামী দিনের পথ চলা আরো সুগম হোক এই কামনা করি।
শ্রমিক কর্মচারীদের স্বার্থে, দেশের স্বার্থে আমাদের কাজ আরো এগিয়ে নিয়ে যেতে হবে। ঐক্যবদ্ধভাবে আমরা আরো শক্তিশালী হব এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। আমরা জানি আমাদের ভারতীয় মজদুর সংঘের অন্যতম স্লোগান হচ্ছে দেশকে হিত মে করেঙ্গে কাম, কামকে লেঙ্গে পুরা দাম। আমাদের এই সংগঠনের বাস্তবতা তখনই সফল হবে যখন আমরা এই সংগঠনের মাধ্যমে আমাদের অসংগঠিত ক্ষেত্র এবং সংগঠিত ক্ষেত্রে যারা কাজে নিয়োজিত আছেন তাদের অধিকারগুলি আরো ভালোভাবে উন্নত মানে পৌঁছে নিয়ে যেতে পারবো, সুশৃঙ্খলভাবে, এবং তা অবশ্যই রাষ্ট্র হিতে হতে হবে, উদ্যোগ হিতে হতে হবে, প্রদেশ হিতে হতে হবে, এবং তারপরে হচ্ছে আমাদের কর্মচারী হিত বা শ্রমিক হিত। তো আমরা এই সমস্ত বিষয়গুলির দিকে নজর রাখতে গিয়ে আমরা ভারতবর্ষ পঞ্চকোটে টেঙ্গিজি বিএমএস এর প্রতিষ্ঠা দিবস জন্ম হয়েছে বিএমএস বিভিন্ন সংগঠন থেকে, যেমন সিআইটি ও এনটিসি। আমরাটা কিন্তু অন্যরকম, কারণ আমরা শ্রমিকের স্বার্থে আমরা সংগঠন করি। সিআইটি সিস্টেমে আমরা কোনো সংগঠন করি না, আইএনটিসি সিস্টেমে সংগঠন করি না। কারণ বিগত দিনে তারা যেভাবে শ্রমিকের উপরে জুলুমবাজি করছে, আমরা কিন্তু এরকম জুলুমবাজি আমরা কোন সিন্ডিকেটে এরকম জুলুমবাজি আমরা নাই। আদর্শই আলাদা, কারণ ভারতবর্ষে আইএনটিসিও দেখছি, সিআইটিও দেখছি। সিআইটির তারা যা পালন করছে, বিদেশি তারা নিয়ে ছবি তুলে লেলেন টেলেন, সবাই জানেন এরকম ছবি নিয়ে করছে। আজকে আমরা শ্রমিক সংগঠন আমরা ঘুমত্তরটা বিশ্বকর্মা লইয়া বাইরই, বিশ্বকর্মা নমস্কার করে বাইরে। ভারতবর্ষে থাকি, ভারতবর্ষের ভারত মাতার ছবি আছে। আমরা বিএমএস প্রতিষ্ঠিত হয়েছে দন্তপতন ইংরেজি হাত ধরে। আমরা দেশের, আমরা ধর্মীয় সংগঠন। আপনারা শুনলেন নেতৃত্বের বক্তব্য বিশ্রামগঞ্জ এবং আগরতলায়। নেতৃত্বের বক্তব্য থেকে আপনারা বুঝে যাবেন তারা কিভাবে কথা বলতে পারেন এবং কিভাবে তথ্য উপস্থাপন করতে পারেন। আপনারা দেখতে থাকুন PB24।